হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি তানহা সিলেট থেকে বলছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একটু রুটি বানানো শুরু করে দিলাম। সকালে নাস্তা কি খাবো তাই চিন্তা করছিলাম, আর গতকালকে ডাল ভুনা রয়েছিল, সেজন্য চিন্তা করলাম একটু রুটি বানিয়ে ফেলি। তো রুটি বানানো আসলে আমি বিয়ের আগে তেমন বেশি পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ পারি। কিন্তু অনেক বেশি গরম, প্রথম দিকে কিন্তু হাতটা একদম জ্বলে যায়। তো যাই হোক, রুটিগুলো গোল গোল করে আগে ডো করে নিচ্ছি, তারপর রুটিগুলো বানিয়ে নেব। তো আপনাদের কাছে প্রথমেই কিন্তু একটা লাইক চেয়ে নিচ্ছি। আপুরা, ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দেখবেন প্লিজ। তাহলে আপনাদের একটি লাইকের কারণে আমাকে কিন্তু ভিডিওটা আরও 5 জনের কাছে ছড়িয়ে পড়বে, সেজন্যই আপনাদের কাছে চাওয়া। তো এখানে কাজের ফাঁকে তো দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট হাত দুটিও দেখা যাচ্ছে। তো আসলে যে কাজই করব না কেন সাথে সাথে থাকবেই, আর সব কাজই এখন সাথে সাথে করে শিখেও ফেলছে। রুটিও বানাবে, সেই জন্য বেলনটা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। তো আসলে ছোট বাচ্চারা এমনই হয়, মায়েদের সাথে সাথে সব কিছু করতে চায়, হাতে হাত লাগাতে চায়। এমনি এমনি করেই কিন্তু বাচ্চারা একদিন সব কিছু শিখে ফেলে। তো এরকম গোল করে রাখতে গিয়ে ইয়াসমিনে সুখের নূর আপুর কথা মনে পড়ে গেল। তো আপু প্রায় সময় কিন্তু এইভাবে রুটির ডোগুলো সাজিয়ে রাখেন। তো আসলে আপুর মতো হয়নি, তারপরও কিন্তু একটু চেষ্টা করলাম, আপুকে দেখে শিখলাম আর কি। আপু যখন রুটির ডোগুলো এরকম গোল করে রাখে তখন ভীষণ সুন্দর লাগে দেখতে। আসলে সর্বশেষে আমি একটা কথা বলবো, এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আমি কিছু নিতে পারি বা না নিতে পারি, আমি কিন্তু অনেক অর্জন নিয়েছি, অনেক শিক্ষা নিয়েছি, অনেক কিছু শিখেছি আপুদের কাছ থেকে। আপুরা কিভাবে ফ্রোজেন করেন, কিভাবে কোন জিনিসটা রান্না করেন, কিভাবে কোন জিনিসটা সুন্দর করে ঘরে সাজান, অনেক আইডিয়াগুলো আমি এখান থেকে নিয়েছি। আর আমি যখন এই প্ল্যাটফর্মে কাজ করতাম না, তার আগ থেকে আমার কাছে লাইফস্টাইল ভিডিওগুলো বা ব্লগগুলো আমার কাছে খুব ভালো লাগতো। রাত দিন সারাদিন আমি যখন সময় পেতাম তখনই কিন্তু আমি যে কোনো একজনের ব্লগ চালিয়ে রাখতাম আর সেটা দেখতাম। সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে বলতো যে এইসব কি দেখো, এইসব একটা দেখার জিনিস হলো। তারপরও আমি বলতাম যে এটা তো আসলে আমার ইচ্ছা, আমার ভালো লাগে ওনাদের লাইফ স্টাইলের গল্প, ওনাদের জীবনের গল্প বা ওনাদের সংসারে কাজকর্ম, এইসব তো আমার কাছে ভালো লাগে শুনতে, সেই জন্যই আসলে আমি দেখতাম। তো এখনও দেখি, তবে আগে যে যারা যারা আপুদের দেখতাম ওনাদের ভিডিও এখন কম দেখি। এখন আমাদের এই ছোট্ট ছোট্ট ব্লগার আপুদের ভিডিও বেশি দেখি, কারণ বড়দের ভিডিও আগে ইন্টারেস্ট সহকারে দেখতাম ঠিকই, কিন্তু যখন ওনাদের কাছে আমি একটা সাবস্ক্রাইবের আশা করেছিলাম বা মেসেজ দিয়েছিলাম যে আপুরা আপনাদের ভিডিও তো আগে আমি দেখতাম, তো এখন আমি একটা চ্যানেল খুলেছি, আপনারাও আমার ভিডিওটা দেখে একটু সাহায্য করবেন, এইরকম কমেন্টও করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত যেসব আপুদের ভিডিও এত পছন্দ করে দেখতাম ওনারাই কিন্তু আমার পাশে ছিল না, বা ওনারা কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করেনি, একটা কমেন্টও করেনি। আসলে বড় পদে চলে গেলে সবারই হয়তো অহংকার চলে আসে, সেটা স্বাভাবিক হয়তোবা। কিন্তু আমি চাই যে আমি যেরকম, যখন আমি যাদেরকে পেয়েছি
আমার থেকে ছোট যারা তাদেরকেও আমি সব সময় হেল্প করব। ইভেন এখনও আমি যাদের সাবস্ক্রাইবের সংখ্যাটা অনেক কম, আমি কিন্তু ওই চ্যানেলটাতে গিয়ে আমি সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে আসি, যাতে উনিও আমাকে ভিডিওগুলো দেখে দিয়ে আমাকে সাহায্য করেন, আর প্লাস আমিও যাতে ওনার ভিডিওগুলো দেখে ওনাকে সাহায্য করি। সেটার জন্যই কিন্তু আমি ছোট ছোট ব্লগারদের ভিডিও দেখি। আর বড় ব্লগারদের ভিডিও দেখব কি, ওনারা তো আর আমাদেরকে হেল্প করবেন না, শুধু ওনারা নিয়েই যাবেন। সেই জন্য এখন আর বড় কোনো ব্লগারদের ভিডিও আমি দেখি না, একটু রাগ থেকেই দেখি না। আর এখন আমি আমার ভিডিও এসব নিয়ে ব্যস্ত, সেই জন্য আরও এখন আর বেশি একটা দেখি না। তো যাই হোক, রুটিগুলো বানিয়ে নিলাম, তারপর সকালে নাস্তাটা করে নিচ্ছি। এখানে একটু চিকেনের ছিল গতকাল রাতের, আর একটু ডাল ছিল। তো ডাল আর চিকেন দিয়ে কিন্তু সুন্দর করে নাস্তাটা শেষ করে নিব, তারপর একটু কাজে লেগে যাব। তো সাথেই থাকুন, দেখতে পারবেন। তো এই দিকটাতে শাশুড়ি মার বিছানাটা আজকে তুলে নিলাম, আর তার সাথে করে নিলাম, আর করে এখন নিচে ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো হেল্পিং হ্যান্ড চলে গিয়েছে বাড়িতে, সেই জন্য এখন এই কাজটুকু আমিই করছি। তো আসলে হেল্পিং হ্যান্ড থাকলে আমরা অনেক কিছুই করি না, হেল্পিং হ্যান্ডের উপর ছেড়ে দিই, কিন্তু চলে গেলে সব কিছু নিজেরই করতে হয়, নিজের উপরই সব কিছু থেকে যায়। তখন কিন্তু সবই করতে পারি, সবই করা হয়। আর অন্য আরেকজন দেখলে তখন দেখবেন শরীরে অলসতা চলে আসে। তো আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, এখন পর্যন্ত যারা আছেন প্লিজ লাইক দিয়ে দেখবেন। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট রেখে যেতে পারেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন যে কোনো কেউ, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রেস করে রাখবেন বেল আইকনে, তাহলে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রুটিগুলো বানিয়েছিলাম, অবশিষ্টগুলো আবার বক্সে করে রেখে দিব এখন ফ্রিজে। তো এইগুলো দিয়ে আবার গতকাল চলে যাবে। তো এইভাবেই কিন্তু রুটি বক্সে এইরকমভাবে রেখে দিই আমরা নর্মালে। আর হালকা একটু সেকা দিয়ে রাখলে রুটিগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না।
আজ অনেক দিন ধরেই দেখছি বাগানের বেশ বেহাল অবস্থা। যেমন টবের মাটিগুলো খুব শক্ত করে বসে গিয়েছে, তাই জন্য আজকে একটু খুঁচিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো একটু ঝরঝরা হয়। কারণ শক্ত হয়ে বসে থাকলে পানিটা ভালো করে শোষণ করে না, সেই জন্য গাছগুলো লাগছে মরে যাচ্ছে, এরকম অবস্থা। তো আজকে আবার একটু খুঁচিয়ে তারপর অল্প করে একটু পানি দিয়ে দিব। তো আসলে ইদানিং আমার কাছে মনে হচ্ছে আমি বাগানের যত্নটা কমই করছি। আর তাছাড়া একটু ব্যস্ত আমি একটু সেলাই কাজ এগুলো নিয়ে, সেজন্য বাগানের দিকে আমি একটু নজর কম দিতে পারছি এখন। আর বৃষ্টি হচ্ছে বলে আসলে তেমনটা খেয়াল করছি না, তবে সম্পূর্ণ বৃষ্টির পানিটা আমার ব্যালকনিতে আসে না, এটা বাইরের যে গাছগুলো সেগুলোতে ভিজে। তাই একটু খেয়াল করে করে একটু পানি দিয়ে দিচ্ছি, তো মাটিগুলোর ভেতরে যাতে ঢুকে সেই জন্য। আমার এই ক্যাপসিকামটা গাছটাতে মাটিটা বেশি শক্ত হয়ে গিয়েছে, তো এখন এটাকে খুঁচিয়ে ভালো করে দিচ্ছি। আর এখন আবার আরেকটা ক্যাপসিকাম চলে এসেছে। এখন পর্যন্ত এই গাছটি থেকে আমি প্রায় 3-4টা ক্যাপসিকাম খেয়ে ফেলেছি। আসলে ব্যালকনিতে যদি এত ছোট্ট একটা উপকারী জিনিস থাকে তাহলে তো আর কিছুই লাগে না আমি মনে করি। অনেক সময় দেখবেন ছোট্ট জিনিসের জন্য বাজারে যেতে হয়, তো এটা যদি ব্যালকনিতেই পেয়ে যায় তাহলে তো অনেক বেশি উপকার আসে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।